৪৭ আসন ফাঁকা রেখে ২৫৩ আসনে প্রার্থী ঘোষণা করেছে জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন ১১ দলীয় নির্বাচনী ঐক্য। রাজধানীর ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্সের রাতে সংবাদ সম্মেলনে এই ঘোষণা দেওয়া হয়। সংবাদ সম্মেলনে ছিলেন না ইসলামী আন্দোলনের কোনো প্রতিনিধি। জোটের নেতারা আশাবাদী শেষ পর্যন্ত ১১ দলের জোটে থাকবে ইসলামী আন্দোলন। এদিকে ১১ দলের সমঝোতায় তারা থাকছে না বলে ইঙ্গিত দিয়েছেন ইসলামী আন্দোলনের মহাসচিব। বিস্তারিত তাফহিমুল ইসলামের রিপোর্টে। সকালে জামায়াতে ইসলামের অফিসে ১০ দলের বৈঠকে কিছুটা পরিষ্কার ছিল, রাতের সংবাদ সম্মেলনে উপস্থিত থাকছে না ইসলামী আন্দোলন। রাত ৮টায় সংবাদ সম্মেলনে কথা থাকলেও ইসলামী আন্দোলনের জন্য ৪০ মিনিট অপেক্ষা করে ১০ দল নিয়ে সংবাদ সম্মেলন করেন জামায়াতের আমির। ইসলামী আন্দোলন বাদেই করা হয় ১১ দলীয় নির্বাচনী ঐক্যের আসন বন্টন। নেতারা প্রতিশ্রুতি দেন ১১ দলের হয়ে নির্বাচনে লড়বেন তারা। এখানে মুক্তিযোদ্ধা এবং ২০২৪ সালের জুলাই যুদ্ধের সম্মেলন এখানে মিলন ঘটেছে, এটা অন্য কোনো জায়গায় এই মিলন ঘটে নাই। নির্বাচন সহ রাজনীতির দীর্ঘ পথ পাড়ি দিয়ে ১১টি দল ঐক্যবদ্ধভাবে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে আমরা একসাথে অংশগ্রহণ করার, নির্বাচনকে ফেস করার বিষয়ে ঐক্যমত্য হয়েছি। আমাদের কোনো দলের প্রার্থী থাকবে না আজকে ঘোষণার পর থেকে। সেটা আমাদের এই নির্বাচনী সমঝোতা বা ১১ দলীয় নির্বাচনী ঐক্য, তাদের প্রার্থী হিসেবে তারা বিবেচিত হবে। এ সময় অতীতের মতো নির্বাচন ইঞ্জিনিয়ারিং দেখতে চান না মন্তব্য করে জামাতের আমির বলেন, জনগণের কাঙ্ক্ষিত পরিবর্তনের দায়িত্ব নেবে এই জোট। অতীতের মতো কোনো নির্বাচনী ইঞ্জিনিয়ারিং আমরা দেখতে চাই না এবং আসলে আমরা একবারে এটা বরদাস্ত করব না ইনশাআল্লাহ। যে কোনো ধরনের কারচুপি, ভোট ডাকাতি এবং ভোট ইঞ্জিনিয়ারিং এর বিরুদ্ধে, ম্যানুভারিং এর বিরুদ্ধে আমাদের অবস্থান হবে স্পষ্ট। পরে জামায়াতের নায়েবে আমির সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের সংস্কার ও পরিবর্তন অর্জন করে নতুন বাংলাদেশ গড়ার প্রত্যয় জানিয়ে ঘোষণা করেন ১০ দলের ২৫৩ আসন। বাংলাদেশ জামায়াত ইসলামী ১৭৯, জাতীয় নাগরিক পার্টি ৩০, বাংলাদেশ খেলাফত মজলিস ২০, খেলাফত মজলিস ১০, এলডিপি ৭, নেতা ইসলাম পার্টি ২, আমার বাংলাদেশ পার্টি ৩, বাংলাদেশ ডেভেলপমেন্ট পার্টি ২। আমাদের এই দলের ভিতরে বাংলাদেশ খেলাফত আন্দোলন আছেন, তাদের জন্য এই মুহূর্তে সিটের সংখ্যাটা আমরা নির্ণয় করতে পারিনি। ইসলামী আন্দোলনের মহাসচিব মুঠোফোনের চ্যানেল আইকে বলেন, যে আকাঙ্ক্ষা নিয়ে জোট শুরু হয়েছিল তার বিচ্যুতি হয়েছে। যেহেতু আমরা সংবাদ সম্মেলনে যাই নাই, আমরা প্রেজেন্টেশন করবো, এই জন্য আপনি যেটা সন্দেহ করছেন এই সন্দেহ উড়াই দেওয়া যায় না। দেখা যাক শেষ পর্যন্ত কতটুকু হয়। এই সমঝোতা টিকিয়ে রাখার জন্য, আদর্শ টিকিয়ে রাখার জন্য সর্বোচ্চ চেষ্টা করেছেন। ১১ দলের আসন সমঝোতার বিষয়ে শুক্রবার বিকেল ৩টায় সংবাদ সম্মেলন ডেকেছে ইসলামী আন্দোলন। জোটে থাকছে কিনা তা পরিষ্কার করা হবে সংবাদ সম্মেলনে। তাফহিমুল ইসলাম, চ্যানেল আই, ঢাকা।